নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের বিশেষ এসওপি জারি। শিলিগুড়ি করিডোরের ৭ নম্বর জাতীয় সড়কের নিয়ন্ত্রণ এবার কেন্দ্রের হাতে। ষোড়শ অসম বিধানসভার অধিবেশন শুরু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত রঞ্জিত কুমার দাস। অসম বিধানসভায় কংগ্রেস বিধায়নী দলের নেতা নির্বাচিত ওয়াজেদ আলী চৌধুরী। বাংলায় শপথ নিলেন শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায়, পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আরে সোমা, তুই এখানে কি করছিস? আরে রিনাদি, ভালো হয়েছে। শোনো না, বাবারই মেডিসিনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? তুই মেডিকালায় গিয়ে দেখেছিস? মেডিকাটা মানে ওই অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে? হ্যাঁ, কিন্তু ওটা তো অনেক দূরে হয়ে যায় গো। তাতে কি হয়েছে? প্রায় সব ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন মেডিকালায় পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তবে শুন, তুই যাবার আগে ওদের মেডিসিন এনকোয়ারি সেকশনে একটা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে। তুমি আমাকে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও প্লিজ। হ্যাঁ, দিচ্ছি। হায়দ্রাবাদের খ্যাতনামা যশোদা হাসপাতালের অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার পডিলি রাজেশ এবার শিলচরে। স্থান ডেবাস্ক্যান ডায়াগনস্টিক সেন্টার, বীরবল বাজার, শিলচর। তারিখ ২৯ মে। অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। হাড় ভাঙা, মচকে যাওয়া ও স্ট্রেন, বাত ও জয়েন্টের ব্যথা, জয়েন্ট প্রতিস্থাপন, বিভিন্ন ধরনের আঘাতের উন্নত চিকিৎসা। সীমিত আসন, আগাম বুকিং চলছে। এখনই অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ৯০৬৩১২৬৬৩৮ ৯৭৭৪৮৫১৮৩২। এবারে বিস্তারিত খবর। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের বিশেষ এসওপি জারি। গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ে বিশেষ এসওপি জারি। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির পর বিশেষ পদক্ষেপ নিল গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়। বৃহস্পতিবার জারি করা হয়েছে নতুন এসওপি। নির্দেশ অনুযায়ী উচ্চ ন্যায়ালয় ৫০% কর্মী নিয়ে পরিচালিত হবে এবং সব মামলার শুনানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে করা হবে। এই এসওপি নিম্ন আদালতগুলিতেও প্রযোজ্য হবে। পাশাপাশি সিবিআই ও এনআইএ আদালতকেও এই নির্দেশিকা মেনে চলতে হবে। বিটিএন নিউজ, শিলচর। শিলিগুড়ি করিডোরের ৭ নম্বর জাতীয় সড়কের নিয়ন্ত্রণ এবার কেন্দ্রের হাতে। উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করতে শিলিগুড়ি করিডোরের ৭টি গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের নিয়ন্ত্রণ কেন্দ্র সরকারের হাতে তুলে দিল পশ্চিমবঙ্গ সরকার। এতদিন এই সড়কগুলির দায়িত্ব ছিল রাজ্যের পূর্ত দফতরের অধীনে। এখন থেকে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ও NHIDCL এই রাস্তার দায়িত্ব সামলাবে। চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ হওয়ায় এই সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিটিএন নিউজ। ষোড়শ অসম বিধানসভার অধিবেশন শুরু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত রঞ্জিত কুমার দাস। বৃহস্পতিবার থেকে শুরু হল ষোড়শ অসম বিধানসভার অধিবেশন। ২১ মে থেকে ২৬ মে পর্যন্ত চলবে এই অধিবেশন। প্রথম দিনের কার্যসূচিতে প্রোটেম স্পিকার হিসেবে বিধানসভার অধ্যক্ষের আসনে বসে প্রাথমিক কার্যক্রম পরিচালনা করেন প্রবীণ বিধায়ক চন্দ্রমোহন পাটওয়ারি। বন্দে মাতারাম জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া অধিবেশনে প্রথমেই ১২৬ জন বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সর্বপ্রথম মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা শপথ নেন। এরপর ৪ জন মন্ত্রিসভার সদস্য শপথ গ্রহণ করেন। পরে বিজেপি, কংগ্রেস, তৃণমূল সহ বিভিন্ন দলের বিধায়কেরা শপথ নেন। শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার চন্দ্রমোহন পাটওয়ারি। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে ষোড়শ অসম বিধানসভার পূর্ণকালীন স্পিকারের নাম ঘোষণা করেন। বিধানসভার স্পিকার হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রবীণ বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। ঘোষণার পর চন্দ্রমোহন পাটওয়ারি প্রোটেম স্পিকারের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে নতুন স্পিকার রঞ্জিত কুমার দাসের হাতে অধিবেশনের দায়িত্বভার তুলে দেন। বিটিএন নিউজ, গুয়াহাটি। আজি অসম বিধানসভাৰ ২২তম সন্মানীয় অধ্যক্ষ হিচাপে দ্বিতীয়বাৰৰ বাবে কাৰ্যভাৰ গ্ৰহণ কৰি অসম বিধানসভাৰ ইতিহাসত এটি নজিৰ সৃষ্টি কৰিলে শ্ৰী দাস ডাঙৰীয়াক মই মোৰ আন্তৰিক শ্ৰদ্ধা জনাইছোঁ আৰু শুভেচ্ছা জনাইছোঁ। অসম বিধানসভায় কংগ্রেস বিধায়নী দলের নেতা নির্বাচিত ওয়াজেদ আলী চৌধুরী। বিধানসভায় কংগ্রেস বিধায়নী দলের নেতা হিসেবে নির্বাচিত হলেন প্রবীণ রাজনীতিক ও ৫ বারের বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরী। কংগ্রেস বিধায়ক দলের বৈঠকে তাকে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করা হয়। পরে দলের হাইকমান্ডের অনুমোদনের পর তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
ওয়াজেদ আলী চৌধুরী রাজ্যের পরিচিত রাজনৈতিক মুখ। তিনি এর আগেও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতার ভিত্তিতেই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। ষোড়শ অসম বিধানসভায় কংগ্রেসের মুখ হিসেবে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ওয়াজেদ আলী চৌধুরী। BTN নিউজ, গুয়াহাটি। বাংলায় শপথ নিলেন শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায়, পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। ষোড়শ অসম বিধানসভার প্রথম দিনের অধিবেশনে অনুষ্ঠিত হয় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান। এদিন বিভিন্ন ভাষায় শপথ নেন রাজ্যের বিধায়কেরা। বরাক উপত্যকার একাধিক বিধায়ক বাংলা ভাষায় শপথ গ্রহণ করেন। বাংলায় শপথ নেন শিলচরের বিধায়ক ড রাজদীপ রায়, পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। অন্যদিকে হাইলাকান্দির বিধায়ক মিলন দাস সংস্কৃত ভাষায় শপথ গ্রহণ করেন। এদিন তৃণমূল কংগ্রেসের বিধায়ক শেরমান আলী চৌধুরী শপথ গ্রহণের সময় মমতা দিদি জিন্দাবাদ স্লোগান তোলেন। তার এই স্লোগানকে কেন্দ্র করে বিধানসভায় কিছুক্ষণের জন্য রাজনৈতিক উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। BTN নিউজ। আমি ডক্টর রাজদীপ রয় আসাম বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও অনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিতেছি তা বিশ্বস্তভাবে নির্বাহ করিব। আমি শ্রী কৃষ্ণেন্দু পাল আসাম বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধির দ্বারা পশ্চিমবঙ্গে কার্যকর CAA ঘোষণা রাজ্য সরকারের। পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করার ঘোষণা দিল রাজ্য সরকার। বুধবার অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করা হয়। রাজ্যের তরফে জানানো হয়েছে, CAA-র আওতায় অন্তর্ভুক্ত নন এমন ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে তাদের গ্রেফতার করে সীমান্ত সুরক্ষা বাহিনীর BSF-এর হাতে তুলে দেওয়ার কথাও বলা হয়েছে। সরকারের এই ঘোষণাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিরোধীদের দাবি, এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হতে পারে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আইন মেনেই সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। ভারত সরকারের পক্ষ থেকে 14/5/2025-এ যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি BSF-এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। ডেটটা আবার বলি, 14/5/2025, অর্থাৎ কার্যত 1 বছরেরও বেশি আগে। পশ্চিমবঙ্গের আগের সরকার তারা একদিকে শরণার্থীদের CAA দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেছে, অন্যদিকে এই গুরুত্বপূর্ণ সুযোগ বা আইন ভারত সরকার যেটা দিয়েছিলেন তাকে কাজে লাগেননি। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বেলুর মঠে শুভেন্দু অধিকারী। বেলুর মঠে শুভেন্দু অধিকারী রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের চরণে প্রণাম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর আজ বেলুর মঠে গিয়ে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জগজ্জননী মা সারদা এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের চরণে প্রণাম নিবেদন করেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি বেলুর মঠের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ এবং সহকারী সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দজি মহারাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তাদের আশীর্বাদ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। সাক্ষাৎ শেষে শুভেন্দু অধিকারী জানান, রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজদের আশীর্বাদ ও সান্নিধ্য লাভ করে তিনি নিজেকে ধন্য মনে করছেন। দেশের সেবা ও মানুষের কল্যাণে কাজ করার ক্ষেত্রে এই আশীর্বাদ তাকে আরও অনুপ্রাণিত করবে বলেও তিনি উল্লেখ করেন। BTN নিউজ। ওম বন্দে জগদ্বীজমখণ্ডমেকং বন্দে সুরৈঃসেবিতপাদপীঠম वंदे भवेशं भवरोगवैद्यं तमेव वंदे भुवि रामकृष्णं। ओम ऐं ह्रीं एष स्वचन्दन पुष्प बिल्लपत्राञ्जलि
सर्वदेव देवी स्वरूपिण्यै श्री शारदादेव्यै भूषट् जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तै श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না অভিষেক, তদন্তে সহযোগিতার নির্দেশ হাইকোর্টের। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে নিষেধ করল কলকাতা হাইকোর্ট। নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে করা মন্তব্য সংক্রান্ত মামলার শুনানিতে বৃহস্পতিবার একাধিক শর্ত আরোপ করে আদালত। বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চে এদিন তীব্র ভোট শোনার মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত প্রশ্ন তোলে, 3 বারের সাংসদ হওয়া সত্ত্বেও কিভাবে তিনি এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করতে পারেন। বিচারপতির পর্যবেক্ষণ, একজন সাংসদ হিসেবে তার বক্তব্য আরও সংযত হওয়া উচিত ছিল। তবে 30 জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বড় স্বস্তি দিয়েছে হাইকোর্ট। ওই সময় পর্যন্ত তাকে গ্রেপ্তারের মতো কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। পাশাপাশি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে পুলিশকে অন্তত 48 ঘণ্টা আগে নোটিশ দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। একই সঙ্গে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, অভিষেককে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে। শুনানির সময় তার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল হাজিরার অনুমতি চেয়ে আবেদন জানান। তিনি দাবি করেন, তদন্তের নামে অভিষেককে হেনস্থা করা হতে পারে। তবে সেই আবেদন খারিজ করে আদালত জানায়, প্রয়োজনে তাকে সরাসরি হাজিরা দিতেই হবে। BTN নিউজ। বিনামূল্যের বিদ্যুৎ সংযোগে উৎকোচের অভিযোগ, আটক করেও ছাড়া বিজেপি নেতা। বিনামূল্যের বিদ্যুৎ সংযোগে উৎকোচের অভিযোগ, আটক করেও ছাড়া বিজেপি নেতা নিরুপম নাথকে কাটিগড়া সমষ্টিতে আসাম সরকারের বিনামূল্যের বিদ্যুৎ সংযোগ প্রকল্পকে কেন্দ্র করে উৎকোচ নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে বিজেপির এক নেতার বিরুদ্ধে। অভিযোগের তীর কুশিয়ারকুল এলাকার নিরুপম নাথ ও তার সহযোগী জয় দাসের দিকে। জানা গেছে, দরিদ্র সীমারেখার নিচে বসবাসকারী পরিবারের জন্য সরকার বিনামূল্যে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করেছে। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের উদ্যোগে কাটিগড়া সমষ্টির বিভিন্ন প্রান্তে অসহায় পরিবারের ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়। সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল, বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে গরিব মানুষের কাছ থেকে কেউ উৎকোচ নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরই মাঝে পশ্চিম কাটিগড়ার বিজেপির কর্মী তথা বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচিত নিরুপম নাথ ও তার সহযোগী জয় দাসের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে গরিব মানুষের কাছ থেকে টাকা আদায় করছেন। অভিযোগের ভিত্তিতে গুমারা পুলিশ নিরুপম নাথকে আটক করে, তবে কয়েক ঘণ্টার মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। অভিযোগ উঠেছে, রাজনৈতিক প্রভাব খাটিয়েই পুলিশি হেফাজত থেকে দ্রুত মুক্তি পান নিরুপম নাথ। অন্যদিকে যারা প্রথমে উৎকোচ নেওয়ার অভিযোগ তুলেছিলেন, তাদের মধ্যেই কয়েকজন পরে অভিযোগ খণ্ডন করে দাবি করেন, নিরুপম নাথ গরিব দরদি নেতা এবং তিনি কোনো টাকা নেননি। এ নিয়ে এলাকায় নতুন করে প্রশ্ন উঠেছে, অভিযোগকারীরা কি রাজনৈতিক চাপ বা অন্য কোনো প্রভাবের মুখে অবস্থান বদলেছেন? যদিও এই বিষয়ে পুলিশ বা বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে সমগ্র কাটিগড়া জুড়ে তীব্র জল্পনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন তো আমি 500 টাকা দিয়েছিলাম, মিটার নাই বলানি অতদিন তো কারেন্ট এনে এনে হয়েছো, কেউ আর কারেন্ট দিছই না। এখন বাপনে আনিয়া তোমার ঘরে কারেন্ট লাগাইয়া দিছে। হ্যাঁ, এখন তো বাপনে কই যে সাদা কাপড় দাগ লাগাইতো না, দিয়েছিলাম। বাপনে নিচে না কই যে তার সাদা কাপড় দাগ লাগাইতো না, আর টাকা দিয়া দেবা আমি। নিরুপম আইসন খালি কারেন্ট লাগাই দিতা কইস 1000 টাকা দেওয়ার লাগে, তান 1000 টাকা দিয়েছি, পরে তাই দিছ। নিরুপম না তাইছন, আমার নাম পবিত্রী নমসূত্র। তাই নাইছন কারেন্ট লাগাই, তখন টাকা 1000 দিতাম, তো তানটা আমরা টাকা 1000 দিয়েছি। আমি বিশম্বরপুর তো কই, আমার নাম মনোদীপ দাস। তারা 3 দিন আগে কারেন্ট লাগাইয়া গেছেন আমার ঘর। তো কারেন্টর আইসন, মানুষও আইসন, মনে করো তারা কারেন্টর কমিটার বলা আইসন, লগে নিরুপম দা আর জয়দা আইসন। আইয়া তারা কালেকশনটা মানে লাগাইয়া দিছন। মিটার আবার পাইছি না, কিন্তু কালেকশনটা লাগাইয়া দিছন। আর 2 নম্বর মাত হইল আমার বহুত দূরে আছে, কুটিটা বহুত দূরে আছে, প্রায় 85 মিটার দূরে। তে সরকার তো আমি পাইছি 15 মিটার, আর 70 মিটার আমি কিনছি। কিনিয়া ও টাকাটা দিছি আমি, ও যারা কর্মীরা কাজ করা তাইছন তারার গেছে দিছি আমি, কিন্তু নিরুপম দা আর জয়দার তারা কোনো টাকা দিছি না আমি। লাস্টে তারা যাবার পরে যাইতাগি যে সময় তারা আমি কইছি তোরা খুশিভাবে 500 টাকা নেও। তারা কইছেন না আমরা ইলা নিতাম না, আর কুদাইছেন আমারে, আর কইছেন সাদা শার্টও তারা দাগ লাগাইতা নাই। দুর্নীতি দমন শাখার জালে সরকারি আধিকারিক ঘুষ নিতে গিয়ে গ্রেপ্তার
অতিরিক্ত পরিচালক। অসমে ফের দুর্নীতি দমন শাখার জালে ধরা পড়লেন এক সরকারি আধিকারিক। গুয়াহাটির রূপনগরস্থিত ভূমিলেখ্য অধিকর্তা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক লাচিত কুমার দাসকে ৪৫,০০০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে হাতে নাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন শাখা। সূত্রের খবর, ভূমি ক্রয় বিক্রয় সংক্রান্ত একটি কাজের বিনিময়ে ওই আধিকারিক ঘুষ দাবি করেছিলেন। অভিযোগ পাওয়ার পর দুর্নীতি দমন শাখা ফাঁদ পেতে অভিযান চালায়। সেই অভিযানে ঘুষ গ্রহণের সময়ই লাচিত কুমার দাসকে আটক করা হয়। গ্রেপ্তারের পরই রূপনগরস্থিত ভূমিলেখ্য অধিকর্তার কার্যালয়ে তল্লাশি অভিযান শুরু করে তদন্তকারী দল। পাশাপাশি বেলতলায় অবস্থিত লাচিত কুমার দাসের ফ্ল্যাট এবং কুইন গার্ডেন অ্যাপার্টমেন্টের GA ব্লকেও অভিযান চালানো হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের কড়া অবস্থানের মধ্যেই একের পর এক সরকারি আধিকারিকের নাম সামনে আসায় নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনের স্বচ্ছতা নিয়ে। BTN নিউজ, গুয়াহাটি। গ্যাস না পেয়ে ক্ষোভ, শিলচরের চেঙ্কুরি রোডে এজেন্সি ঘেরাও করে বিক্ষোভ। শিলচরে চিঙ্কুরি রোডস্থিত জেপি গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্রাহকদের অবহেলার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। নির্ধারিত সময়ে গ্যাস সিলিন্ডার না পাওয়ায় ক্ষুব্ধ গ্রাহকেরা এদিন এজেন্সির সামনে বিক্ষোভ প্রদর্শন ও ঘেরাও করেন। অভিযোগ অনুযায়ী বহু গ্রাহকের মোবাইলে গ্যাস ডেলিভারি নোটিফিকেশন পৌঁছালেও পরে সিলিন্ডার সরবরাহ করা হয়নি। এমনকি এজেন্সির কর্মীরা ফোন করে গ্রাহকদের রেফারেন্স নম্বর সংগ্রহ করার পরও গ্যাস পৌঁছে না দেওয়ায় ক্ষোভ আরও বাড়ে। স্থানীয়দের দাবি, গুদামে পর্যাপ্ত গ্যাস সিলিন্ডার মজুদ থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহকদের তা দেওয়া হচ্ছে না। তাদের অভিযোগ, একাংশ সিলিন্ডার অবৈধভাবে কালোবাজারে বিক্রি করা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত গ্রাহকেরা চাহিদা ও সরবরাহের মধ্যে বিস্তর অসঙ্গতির কথা তুলে ধরে এজেন্সির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। পাশাপাশি গোটা ঘটনা নিরপেক্ষ তদন্ত এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবিও জানান তারা। এদিকে বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সুরজিৎ চক্রবর্তী, শিলচর। 2 তারিখের কালকেও গাড়ি এলো, এরা দিল না গ্যাস। 10 তারিখের 15 তারিখের বুকিং ডেট, ইনভয়েস ডেট কেমনে দিল তারা? এই দেখেন আমার 2 তারিখের ইনভয়েস ডেট কেমনে দিল ওটা? আমারটা কেন গ্যাসটা পাইনি এখনো? এরকম কনজিউমার কেস করো, কনজিউমার আমরা আমরা খেলাধুলা করছি আমারে বন্ধ করে দিতে লাগবে। 10 তারিখে যারা বুকিং করলো ওরা পেয়েছে, আমরা 2 তারিখে করি তবুও পাইনি। এরকম দুর্নীতি কেন চালাচ্ছে এই লোক? কালকে গ্যাস ডেলিভারি হইছে, আমার দেখাইছে অনলাইনও, মোবাইলে অনলাইনও দেখাইছে, দেখাইয়া অথচ গ্যাস ডেলিভারি হইছে না। ডিএসসি কে লইছে? ডিএসসি হকারে লইছে নি না মালিকে লইছে? মোবাইলে আইছে, আমার মোবাইলে মেসেজ আইছে, ডেলিভারি হইছে। আমার হাজবেন্ডকে ফোন করে কইছে আপনার কনজিউমার নাম্বারটা দেন আমারে। আর আমার হাজবেন্ডের সরল মনে কনজিউমার নাম্বার দিলাইছে। কনজিউমার নাম্বার দিতেই দেখা যায় ডেলিভারি হয়ে গেছে। ডেলিভারি হইছে অথচ রাত্রেও গেছে না গ্যাস। ওখান বেলা বাজে 11:30, ওখান পর্যন্ত গ্যাস গিয়া ঢুকছে না। আমরা মনে হলো বেশি রাত্রে বলে যান না, ঠিক আছে সকালে যাইব। সকালে আইয়া ঢুকছে না, ওখান বাধ্য হয়েছি এখানে আইতে এজেন্সি। এটা কি হলো? মানুষটারে পানিশমেন্ট করা হলো। এই পানিশমেন্টের আমরা চাই। এই যে অথচ মানুষের পানিশমেন্ট কিতা, এটার অর্থ কিতা? হ্যাঁ, আপনারা এটা দেখে দেন। 14 তারিখে ডিএসসি নাম্বার আওয়া, এটা আবার ক্যান্সেল করাইছে, ক্যান্সেল করে আবার আমার আইছে ডিএসসি নাম্বার আবার আইলো সঙ্গে সঙ্গে। আমার পর আমি একটা 7 দিন থাকিয়া আমার ডিএসসি দেওয়া হয়েছে, কিন্তু 7 দিন থেকে আমার গ্যাস দেন না। আজকে 7 দিনের উপরে আছে। পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড বুরহান হামজা গুলিতে নিহত। পুলওয়ামা হামলার অন্যতম মাস্টারমাইন্ড এবং জঙ্গি সংগঠন আল বদরের কমান্ডার বুরহান হামজাকে গুলি করে হত্যা করা হয়েছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফরাবাদ এলাকায় অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা তাকে গুলি করে হত্যা করে বলে জানা গেছে। সূত্রের খবর, নিহত বুরহান হামজার প্রকৃত নাম ছিল অর্জুন মন্দ গুলজার ডার। তিনি জম্মু কাশ্মীরে একাধিক জঙ্গি হামলার সঙ্গে জড়িত ছিলেন। নিরাপত্তা বাহিনীর কাছে দীর্ঘদিন ধরেই তিনি মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় ছিলেন। জানা গেছে, মুজাফফরাবাদে অজ্ঞাত ব্যক্তিদের গুলিতে গুরুতর আহত হন বুরহান হামজা। পরে তার মৃত্যু হয়। যদিও এই হত্যাকাণ্ডের দায় এখনও পর্যন্ত কোনো সংগঠন স্বীকার করেনি। উল্লেখ্য, আল বদর জঙ্গি সংগঠনের সক্রিয় কমান্ডার হিসেবে বুরহান হামজা দীর্ঘদিন ধরে পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ পরিচালনা করছিল বলে অভিযোগ। তার মৃত্যুর খবরে নিরাপত্তা মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। BTN নিউজ। আরজিকর কাণ্ডে ফের সিট গঠন, 48 ঘণ্টার মধ্যে নতুন তদন্ত দল তৈরির নির্দেশ। দল গঠনের নির্দেশ দিল আদালত। আগামী 48 ঘণ্টার মধ্যে 3 সদস্যের সিট তৈরি করতে হবে বলে জানানো হয়েছে। এবার থেকে সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে তদন্ত চলবে। ঘটনার রাত থেকে শুরু করে তরুণী চিকিৎসকের শেষকৃত্য পর্যন্ত প্রতিটি ঘটনার খুঁটিনাটি খতিয়ে দেখবেন তদন্তকারীরা। আদালত জানিয়েছে, আগামী 25 জুন মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। ওই দিনই হাইকোর্টে তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দেবে
করবে সিবিআই। উল্লেখ্য ২০২৪ সালের ৮ই অগস্ট আরজিকর মেডিকেল কলেজে নাইট শিফটে কাজ করতে গিয়েছিলেন ওই তরুণী চিকিৎসক। সেই রাতেই হাসপাতালের সেমিনার হলে তাকে ধর্ষণ ও খুন করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে। প্রথমে কলকাতা পুলিশ তদন্ত শুরু করে এবং সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তবে সিবিআই আর কাউকে গ্রেফতার করেনি। শেষ পর্যন্ত শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। বিটিএন নিউজ। পানিসাগর স্টেশনে ট্রেন স্টপেজের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ। শিলচর আগরতলা ট্রেনের স্টপেজের দাবিতে পানিসাগর স্টেশনে এলাকাবাসীর বিক্ষোভ। পানিসাগর রেল স্টেশনে আগরতলা শিলচর এবং শিলচর আগরতলা রুটের যাত্রীবাহী ট্রেনের নিয়মিত স্টপেজ চালুর দাবিতে বৃহস্পতিবার গণ আন্দোলনে সামিল হন এলাকার সাধারণ মানুষ। পাশাপাশি স্টেশনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিও জোরালোভাবে তুলে ধরেন আন্দোলনকারীরা। সকাল থেকেই রেল স্টেশন চত্বরে ভিড় জমাতে শুরু করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্টেশন চত্বরে মোতায়েন করা হয়েছে পুলিশ, টিএসআর জওয়ান ও রেল পুলিশ। দীর্ঘদিনের এই জনদাবি দ্রুত পূরণের আহ্বান জানান। করোনা মহামারীর পর থেকে পানিসাগর রেল স্টেশনে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ বন্ধ করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এই সমস্যা সমাধানের দাবি জানালেও রেল দপ্তর কোনো সদর্থক ভূমিকা নেয়নি। এর প্রতিবাদে এবার রেল লাইন অবরোধে সামিল হয়েছেন এলাকার সাধারণ মানুষ। এদিন নির্ধারিত সময় শিলচর আগরতলাগামী ট্রেন পানিসাগর স্টেশনে পৌঁছালে ট্রেন আটকে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। বিটিএন নিউজ, আগরতলা। করোনা পিরিয়ডের আগের থেকে পানিসাগর শিলচর আগরতলা দুটো ট্রেনের স্টপেজ পানিসাগর ছিল, কিন্তু করোনা পিরিয়ড থেকে এটা বন্ধ করা হয়েছে। আমরা বিগত 22, 23, 24, 25 বিভিন্নবার কাগজ দিয়েছি জমা রেল দপ্তরের কাছে, আন্দোলনও করেছি। এমনও ডিমান্ড হয়েছে, আরপিএফ 300 আরপিএফ পাঠিয়েছে, ডিআইজি বিআইজি তারা অনেক কিছু রেল দপ্তর থেকে এসেছে, বলেছে 1 মাসের ভিতরে সমাধান করবে। কিন্তু আমরা 1 বছর অতিক্রান্ত পরেও 2025 পরে থেকেও অতিক্রান্ত করে কোনো কাজের কাজ হয়নি। কিন্তু এখন আমরা বৃহত্তরভাবে আন্দোলনে নামছি। আজকে আমাদের এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যদি আস্থার দিন রাত্রে হয় আমরা রেল লাইনে দাঁড়িয়ে থাকবো। স্থগিত যত সময় পর্যন্ত ঘোষণা হচ্ছে না, উপর পর্যন্ত থেকে পানিসাগর স্থগিত হচ্ছে না, অথবা আমরা লাইনে দাঁড়িয়ে থাকবো। এটাই আমাদের প্রতিজ্ঞা। এলাকাবাসী, এটা আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, এলাকাবাসী স্বার্থে সবাই একজুট হয়েছে। তাই আমরা আজকে থেকে স্থগিত চাই। কালকে বললে হবে না, 1 সপ্তাহ পরে বললে হবে না, 1 মাস পরে বললে হবে না। ডিআইজি হোক যাই হোক, পানিসাগরে পুনরায় স্থগিত। আমরা বুঝতে পারছি নতুন কোনো ট্রেন দাবি করেছি, তাহলে মানতাম, 1 মাস পরে হবে মেনে নিতাম। কিন্তু আমাদের পুরোনো স্টেশন পুরোনো সার্ভিস ছিল, সার্ভিসটা উঠিয়ে 5 বছর আমাদের এই যে বিভ্রান্তি করেছে রেল দপ্তর, জানি না কার সাথে সেটা করা হয়েছে। আজকে এলাকার মানুষ জড়ো হয়েছে, অনেক অফিসার আসছেন, তারা রুদ্র বছর পরিশ্রম করছেন, আমরাও পরিশ্রম করছি। আমরা 4-5 বছর পরিশ্রম করার পরও যদি আজকে আমরা সার্থক হয় যে আমরা জারি রাখবো। আজকের আমরা আন্দোলন যতক্ষণ পর্যন্ত সমাধান হচ্ছে না, যে স্থগিত ঘোষণা হতে হবে, কাগজ মিলে করতে হবে, যে স্থগিত হবে কালকে, আজকে থেকে স্থগিত হতে হবে, কালকে থেকে বললে হবে না। এটাই আমাদের স্লোগান। বদরপুরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার 2 যুবক। শ্রীভূমি জেলার বদরপুরে ফের বড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে চালানো অভিযানে প্রায় 10,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বদরপুর পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 2 যুবককে। বৃহস্পতিবার বিকেলে বদরপুর থানার কাছের বুন্দাশিল গ্রামে অভিযান চালায় পুলিশ। তল্লাশির সময় সন্দেহভাজন 2 যুবকের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের নাম মাকসুদ আলম ও শামীম হুসেন। দুজনেরই বাড়ি বদরপুরের বুন্দাশিল গ্রামের মিশন রোড এলাকায়। পুলিশ জানিয়েছে এই ইয়াবা কোথা থেকে আনা হয়েছিল, কার কাছে সরবরাহ করার পরিকল্পনা ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। বিটিএন নিউজ, শ্রীভূমি। খারুপেটিয়ায় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে ধাক্কা মেরে পালালো ট্রাক, সংকটজনক অবস্থায় গুয়াহাটি প্রেরণ। দরং জেলার খারুপেটিয়ায় বৃহস্পতিবার বিকেলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক ট্রাফিক পুলিশকর্মী। দ্রুত গতির একটি ট্রাক কর্তব্যরত পুলিশকর্মীকে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জানা গেছে, খারুপেটিয়া চারিয়ালির ট্রাফিক পয়েন্টে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশ সংশোধর শইকিয়া। সেই সময় দ্রুত বেগে আসা একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ও সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে মঙ্গলদৈ অসামরিক হাসপাতালে ভর্তি করেন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরে তাকে গুয়াহাটিতে পাঠানো হয়। এদিকে দুর্ঘটনার পর থেকেই পলাতক ট্রাকটির খোঁজে অভিযান শুরু করেছে পুলিশ। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রাকটির কোনো সন্ধান মেলেনি। বিটিএন নিউজ, গুয়াহাটি। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে ফ্রি হ্যান্ড বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেছেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও নিরাপত্তা বাহিনী যথাযথভাবে কাজ করছে।
বৃহস্পতিবার কেটিডি সিং পুলিশ ট্রেনিং সেন্টারে পাসিং আউট অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়ে কাজ করার সুযোগ দিয়েছে। বিশেষ আখি মিমস, আগরতলা। আমরা কাজ করে যাচ্ছি। আপনারা অলরেডি জানেন যে ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে একটা প্রথম রাজ্য যেখানে 10 থেকে 14 সেপ্টেম্বর 2025-এ আমরা যে এখানে হাপানিয়াতে যে আন্তর্জাতিক মেলা আছে সেখানে ন্যায় সংহিতা যে প্রদর্শনী এক্সিবিশন সেখানে আমরা করেছিলাম। এবং শুধু তাই নয়, ন্যায় সংহিতা এটা যাতে গ্রাউন্ডিং করা যায় তার জন্য দেখা যায় গ্রাউন্ডিংয়ের মাধ্যমে, অর্থাৎ সেটাকে বাস্তবায়নের মাধ্যমে, ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে রাজ্য এবং কেন্দ্র যে আছেন কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ত্রিপুরা কিন্তু 3rd পজিশন পেয়েছে। আজকে সবচেয়ে খুশির বিষয় এখানে যে 112 ইন্ডিয়া মোবাইল অ্যাপ যে ট্র্যাকমি, সেই অ্যাপের সূচনা কিন্তু সেই ফিচার আজকে সূচনা আমরা করেছি এবং ত্রিপুরা দেশের প্রথম রাজ্য হিসাবে এখানে এই অ্যাপ যেটা হলো সেটা ত্রিপুরা প্রথম শুরু হলো আমি বলতে পারি। এবং এতে করে যারা মহিলারা আছেন এবং যারা প্রবীণরা যারা আছেন, অনেক সময় একা বেরোয়, রাত্রিবেলা বেরোয়, তাদের যে এখানে আজকে বলা হয়েছে যে কীভাবে ডাউনলোড করতে হবে, সেখানে ডাউনলোডের পরে তার লোকেশন যেন ওপেন সবসময় খোলা রাখে, তাহলে ওখানে যদি কোনো সমস্যা হয় সেই সমস্যা হলে সে ডেঞ্জার যে বাটন আছে সেই ডেঞ্জার বাটনে যদি সে টিপ দেয় বা সেটাকে যদি প্রেস করে সাথে সাথে কিন্তু সেখানে পুলিশ পৌঁছে যাবে এবং সেটা সত্যি একটা আনন্দের বিষয়। এবং আমি আশা করি যে এগুলো আমাদের মানুষের নিরাপত্তাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো সেই বিষয়ে আজকে এখানে আপনাদের মাধ্যমে আমি এটা বলতে চাইছি। তাছাড়া ত্রিপুরার যে পুলিশিং ব্যবস্থা আরও যাতে উন্নত মানের হয়, পুলিশ আছে মানে কিছু না কিছু বলবে, নানা রকম প্রশ্ন আসবে, কিন্তু আমরা চাই যে যত কম বলে তত ভালো। তারপরেও কোনো জায়গায় কোনো বিষয় যদি দেখা যায় নিশ্চয়ই আমরা সেই বিষয়টা আমরা দেখছি, কিন্তু আমরা চাই যে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার পুলিশিং ব্যবস্থায় যে পজিশনে এখন চলে এসছে 28টা রাজ্যের মধ্যে আমরা নিচের দিকে 3rd পজিশন, আরও বেটারমেন্টটা হোক সেই আশা আমি রাখছি। সবাইকে ধন্যবাদ। আমি তো বললাম যেগুলো টেরেন আছে, যেগুলো মানে সেখানে দেওয়াটা খুব সমস্যা, কিছু আছে মানে অলরেডি কালভার্ট আছে, তো এইগুলো এখন মডার্নাইজেশন যে সিস্টেম আছে সেই মডার্নাইজেশনের সিস্টেমের মাধ্যমে এইগুলো যাতে বন্ধ করা যায় সেগুলো, কারণ নিরাপত্তার জন্য এগুলো দরকার, কেন্দ্রীয় সরকার সেগুলো দেখছে। আর আমাদের এখানে বিএসএফ ফার্স্ট লাইনে আছে, আর সেকেন্ড লাইনে টিএসআর আছে, 3rd লাইনে আমাদের পুলিশ ব্যবস্থা আছে। এবং আপনারা দেখেছেন বাংলাদেশের এত বড় ঘটনা সত্ত্বেও আমরা ত্রিপুরা 4 ভাগের 3 ভাগেই বাংলাদেশ বর্ডারের সাথে, কাজে তারপরেও কিন্তু আমাদের এখানে যে একদম মানে প্রচুর লোক চলে আসছে সেটা কিন্তু হতে দেইনি আমরা। কাজে সেই দিক দিয়ে আমরা কিন্তু অনেক বেশি সচেতন এবং অনেক বেশি আমরা কেয়ারফুল। ইউসিসি নিয়ে মন্তব্য শেরমান আলী আহমেদের। আসামে ইউসিসি চালুর জল্পনার মধ্যে তৃণমূল কংগ্রেস বিধায়ক শেরমান আলী আহমেদ বলেন, বিলটি এখনও তিনি হাতে পাননি, তবে সম্পত্তিতে মেয়েদের বেশি অধিকার নিশ্চিত হলে তিনি সেই পদক্ষেপকে স্বাগত জানাবেন। লিভ ইন সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি সামাজিক ব্যাধি। ইউসিসিতে এই বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগকে সমর্থন করলেও আদালত ভবিষ্যতে আইনটিকে কিভাবে ব্যাখ্যা করবে তা দেখার বিষয় বলে মন্তব্য করেন তিনি। বিটিএন নিউজ। ইউসিসি চাওক, এতিয়ালৈ মই বিলটো পোৱা নাই, কি আছে মই নাজানো। তৎসত্ত্বেও যিখিনি শুনিছোঁ অভাৰহাৰ্ড যে সম্পত্তি শ্বেয়াৰৰ ক্ষেত্ৰত একো অসুবিধা নাই। মোৰ ভনীয়ে অলপ পইচা বেছিকৈ পাব, বাইদেৱে অলপ পইচা সম্পত্তি অলপ বেছিকৈ পাব, ভালেই পাইছোঁ মই। 2 নম্বৰত আছিলে আপোনাৰ লিভ ইন টুগেডাৰ ৰিলেশ্যনশ্বিপ। এইটো যদিও আমাৰ সংবিধানে খুব সম্ভৱ এলাও নকৰে, কোৰ্ট অফ ল বুলি যদিও মানি নলয় বুলি মোৰ ধাৰণা, তথাপি এই অনুচ্ছেদটোকো মই আদৰণি জনাইছোঁ। ইট ইজ এ নাও এ ছ'চিয়েল মেলাডি, এইটো দূৰ হ'ব লাগে। পিছত কোৰ্ট অফ লয় কি কৰে কৰি থাকিব। একাদশ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নানা কর্মসূচির আয়োজন করল নিউ শিলচর ছাত্র যুব উন্নয়ন সংস্থা।
19শে মে ভাষা শহীদ দিবস উপলক্ষে একাদশ ভাষা শহীদদের স্মরণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে নিউ শিলচর ছাত্র যুব উন্নয়ন সংস্থা। এদিন শহীদ তর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় স্মরণ সভা ও অন্যান্য কর্মসূচি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভাষা শহীদ দিবসের এই অনুষ্ঠানকে সেই বর্ষব্যাপী উদযাপনে সূচনা হিসেবে ধরা হয়েছে। আগামী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান উদ্যোক্তারা। বোনেরা যারা এখানে উপস্থিত, আপনাদের সবাইকে নিউ শিলচর ছাত্র জীবন সংস্থার পক্ষ থেকে আজকের এই দিনে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। 19শে মে সংগ্রামের সাক্ষী বহন করে আপনারা জানেন 19শে মে 1961 ইংরেজি আমাদের মাতৃভাষা রক্ষার দাবিতে যে 11 জন শহীদ তাদের প্রাণ ত্যাগ করেছিলেন, বলিদান দিয়েছিলেন, তাদের উদ্দেশ্য করে আজকের এই দিনটাকে আমাদের এই বিশেষ করে উপত্যকা ব্যাপী আমরা শহীদ স্মরণ অনুষ্ঠান করে থাকি। তাই এর তাৎপর্যটা কী তা আপনারা সবাই জানেন, কিন্তু তার বলার অপেক্ষা রাখেন। কিন্তু কেন আমরা বছরের এই দিনটাই শুধু উদযাপন করি, তার নিয়ে যে আত্মসমালোচনা বা আত্মশুদ্ধির যথেষ্ট প্রয়োজন। কারণ আপনারা দেখবেন, সে নেতাজি জন্মজয়ন্তী হোক, রবীন্দ্র জন্মজয়ন্তী হোক। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের বিশেষ এসওপি জারি। শিলিগুড়ি করিডোরের 7 নম্বর জাতীয় সড়কের নিয়ন্ত্রণ এবার কেন্দ্রের হাতে। ষোড়শ অসম বিধানসভার অধিবেশন শুরু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত রঞ্জিত কুমার দাস। অসম বিধানসভায় কংগ্রেস বিধায়িনী দলের নেতা নির্বাচিত ওয়াজেদ আলী চৌধুরী। বাংলায় শপথ নিলেন শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায়, পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।